মাত্র ৪৪৮ সদস্য নিয়ে ১৭৯৫ সালে গঠন হয় রামগড় লোকাল ব্যাটালিয়ন। ১৯৪৭ সালে দেশভাগের পর বাহিনীটির নতুন নাম হয় ইস্ট পাকিস্তান রাইফেলস ইপিআর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষণাটি চট্টগ্রাম সহ সারা দেশে প্রথম পৌঁছে দিয়েছিলেন ইপিআরের সদস্যরা। মুক্তিযুদ্ধে শুধু ইপিআরেরই শহীদ হন ৮১৭ সদস্য। ৭ বীর শ্রেষ্ঠের ২ জন এই বাহিনীর সদস্য। স্বাধীন বাংলাদেশে ইপিআরের নাম দেয়া হয় বাংলাদেশ রাইফেলস বিডিআর। স্বাধীনতা যুদ্ধের কথা বলেন, ইপিআরের আপনারা জানেন প্রায় ১২,৫০০ বিজিবি সদস্য অংশগ্রহণ করেছিলেন। আমাদের ২ জন বীরশ্রেষ্ঠ আছে, ৭ জনের মধ্যে কিন্তু ২ জন আছেন, নূর মোহাম্মদ শেখ আর একজন হলো আব্দুর রউফ। ২০০৯ সালে পিলখানা সদর দপ্তরে নারকীয় হত্যাকাণ্ডের পর এর নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। ২০১০ সালের ২০ ডিসেম্বর নতুন নাম নিয়ে যাত্রা করে এটি। ক্ষমতার যে বিকেন্দ্রীকরণ বলেন আপনারা, এরকম আমাদের কমান্ড চ্যানেলের বিকেন্দ্রীকরণ করা হয়েছে। আগে ডিজি এবং সেক্টর ছিল ডাউন লেভেলে, এখন ডিজি থেকে রিজিয়নে চলে যাচ্ছে। রিজন কমান্ডাররা তাদের সেক্টর এবং ব্যাটালিয়নগুলোকে কমান্ড করছে। বর্তমানে ৫২,০০০ সদস্য ৪টি রিজন কমান্ডের অধীনে ১৬টি সেক্টরে কাজ করছেন। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।